মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অভিমুখে জনতার ঢল। মার্চ ফর গাজা কর্মসূচির বর্তমান পরিস্থিতি জানাতে টিএসসি প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, এই যে মার্চ ফর গাজা কর্মসূচির গণজমায়েত, তার আগেই তো মূলত মার্চ, সেই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে দলে দলে মুসল্লিরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে তারা রওনা করেছেন। তারা বিক্ষোভ মিছিল করছেন, তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন, তাদেরকে দাবি দেওয়া তুলে ধরছেন এবং তারা এই মার্চ ফর গাজাকে কেন্দ্র করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন। যে সকল প্লাকার্ড তারা নিয়ে এসেছেন সেখানে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যেমন বিভিন্ন স্লোগান আছে, দাবি দেওয়া আছে, একই সঙ্গে তারা দেখছিলাম যে একটি মিছিলের মাঝখানে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রতিকৃতি, সেখানে অবশ্য মুসল্লিরা সেখানে ঘৃণা প্রদর্শন করছিলেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। টিএসসির এই আশপাশের সমগ্র এলাকায় মূলত সাধারণ মুসল্লিরা তারা বিভিন্ন স্লোগানে এই অঞ্চলটিকে বিক্ষুব্ধ রেখেছেন, জাগ্রত রেখেছেন এবং তারা বলছেন যে আসলে ইসরায়েলি পণ্য যে বয়কট করা সেটির প্রক্রিয়া তারা ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছে। আসলে এই উদ্যোগটি রাষ্ট্রীয় উদ্যোগে হওয়া দরকার বলে তারা দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে আসলে রাষ্ট্রীয় উদ্যোগে ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যেই সহযোগিতা করা, সেটা সামরিক হতে পারে, আর্থিক হতে পারে, সেই সকল এই বিকেলে যে গণজমায়েত সেখানে রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক সকল ধরনের সংগঠনের ব্যানারে, সকল ধরনের ব্যক্তি উদ্যোগে এবং তাদের সকল ধরনের যে একক চাওয়া পাওয়া, সেই একক চাওয়াকে কেন্দ্র করে আজ তারা সবাই কিন্তু একত্রিত হয়েছেন। তারিখ এখানে যারা পৌরবয়স্ক আছেন, যুবক আছেন, সব ধরনের মানুষ আসলে এখানে একত্রিত হচ্ছেন। আমরা এখানে যারা কর্মসূচিতে অংশ নিয়েছেন এমন দু একজনের সঙ্গে কথা বলে দেখতে চাই। আপনাদের আসলে আজকের এই যে মার্চ ফর গাজা কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনাদের আসলে মূল চাওয়াটা কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মূল চাওয়া, আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে হাজারো লাখো জনতা বাংলাদেশের মানবতার পক্ষে দাঁড়িয়েছি। আমাদের আজকের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে মাজলুমের পক্ষে দাঁড়ানো, আমাদের ফিলিস্তিন ভাই বোনদের পক্ষে দাঁড়ানো এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা বাংলাদেশ থেকে করা। এবং যদি ভবিষ্যতের জিহাদের ডাক আসে, আমাদের যেন রাষ্ট্রীয়ভাবে আমাদের জিহাদি আত্মপ্রেরণা যত ভাই লোক আছে তাদেরকে যেন যুদ্ধের জন্য ময়দানে পাঠানো হয়, তার জন্য আমরা রাজি আছি ইনশাল্লাহ। আর আমরা তারিখ শুনছিলাম আসলে তারা জিহাদ করতেও যেমন প্রস্তুত, একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতাও কামনা করছেন। আমরা টিএসসির এই অংশটিকে আরো ঘুরে দেখতে চাই। আমার এই বাম দিকের অংশে এই মুহূর্তে যেই সাধারণ মুসল্লিরা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন, তারা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে তারা প্রবেশ করছেন এবং সেখানে মূলত দুপুর 3টায় সেখানে একটি বড় গণজমায়েত, একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং সেখানে মূলত বক্তব্য রাখবেন সকল ধরনের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বিভিন্ন পেশা বাংলাদেশে তারাই আসলে জিহাদি একমাত্র ভালো পন্থা এই ফিলিস্তিনি মানুষকে সেটির জন্য এবং সেই দাবি একমত এবং নিজেরাও আসলে এই জিহাদে অংশগ্রহণ তারা আসলে রাজি আছেন, এমন বাণীও আমরা এখান থেকে শুনছিলাম। একই সঙ্গে ইসরায়েলের পণ্য বয়কট আসলে জোরদার করতে হবে এবং তারা মনে করছেন। এখানে বলে থেকে কখনো ঘুমায় না, সব থেকে বড় নিদর্শন আজকে আসলে এখন জিহাদি একমাত্র ভালো পন্থা এই ফিলিস্তিনি মানুষের যে সহযোগিতা করা সেটির জন্য এবং সেই দাবির পাশাপাশি তারা আসলে একমত এবং নিজেরাও আসলে সেই জিহাদে অংশ নিতেও তারা আসলে রাজি আছেন, তেমন বাণীও আমরা এখান থেকে শুনছিলাম। একই সঙ্গে আসলে ইসরায়েলি পণ্য বয়কট সেটি আসলে খুব জোরদার করতে হবে এবং সেটি করার মাধ্যমে আসলে ইসরায়েলি যে সামরিক শক্তি সেটিকেও প্রকারান্তরে আসলে দুর্বল করা যাবে বলে তারা মনে করছেন। এবং এখানে টিএসসি মূলত আমরা যদি বলে থাকি আসলে টিএসসি কখনো ঘুমায় না, সেটি সবচেয়ে বড় নিদর্শন আজকে যে আসলে এখানে মুসলিমরা এসেছেন, তারা জাগ্রত রেখেছেন টিএসসির অঞ্চলটিকে, জাগ্রত রেখেছেন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের। তার খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য একই সঙ্গে যেমন সন্ত্রাসের বিরোধীদের কথা বলতে শেখায়, সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আজকের এই সাধারণ মুসলিমরাও সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছেন, সেই যুদ্ধ বন্ধের কথা বলছেন, যুদ্ধ অপরাধের বিরুদ্ধে কথা বলছেন। পরবর্তী বুলেটিনে এই মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ জানাতে আবারও যুক্ত হব। আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তারিখ।